দেখছেন দেশি মাছ বিক্রয় হচ্ছে। এই যে মাছের চিত্র, 80 টাকা জোড়া, কাঁঠাল 20 টাকা হালি। এক ভাই আছে 40 টাকা, উনি কথা বলতে পারে না। কচুরলতি 10 টাকা পিস। তুলসীরাটের গর্বিত মুখ জনাব আব্দুল জলিল ভাইজান পাইকারি দামে অল্প রেটে মুদি দোকান পাবেন, এই 40 খেতে পারবেন। এই যে দেশি কলা, দেশি ডিম। কতদিন ধরে পেঁয়াজি বানান? 15 সদস্য জনাব এরশাদ। এটা 60 আর এটা আমার পিছনে ঘাঘট নদী। আপনাকে না কেমন হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা হয় প্রাথমিক ট্রিটমেন্ট সব ধরনের রোগীকে আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে নতুন একটি ভ্লগে। আজকে আপনাদের গ্রামগঞ্জের সুন্দর দৃষ্টিনন্দন এবং দেশীয় পণ্য, অরিজিনাল টাটকা জিনিস পাওয়া যায় এরকমের একটি হাট বাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হাটটির নাম হচ্ছে তুলসী বৈরাগীর হাট। আর এই হাটটির অবস্থান হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলসীর হাটে অবস্থান, অর্থাৎ হাটটির নাম আছে তুলসী বৈরাগীর হাট। আমি এখন যে দাঁড়িয়ে আছি যে ব্রিজটিতে, এটি হচ্ছে ঘাঘট নদীর ওপরে নির্মিত একটি নতুন ব্রিজ। এই ব্রিজটি মূলত আলমবিদিতর এবং নোহালী ইউনিয়নকে একখানে করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘাঘট নদী। আমি এখন ঘাঘট নদীর উপরে দাঁড়িয়ে একটি ব্রিজের উপরে আপনাদের সাথে কথা বলছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নোহালী ইউনিয়ন। এই ব্রিজটি নোহালী ইউনিয়ন এবং আলমবিদিতর ইউনিয়নকে সংযুক্ত করেছে। আর এই যে হচ্ছে ঘাঘট নদী। এই নদীটি ইদানিং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক খোঁড়া হচ্ছে। এই যে ঘাঘট নদীর দৃশ্য। আর এই ঘাঘট নদীর তীরেই গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার, নাম তুলসী বৈরাগীর হাট। তো বন্ধুরা, চলুন আজকে তুলসী বৈরাগীর হাটের দৃশ্য আপনাদের সামনে অবলোকন করাই। দেখছেন দেশি মাছ বিক্রয় হচ্ছে। এই যে মাছের চিত্র, এখানে দেশি অরিজিনাল টাটকা মাছ, কই মাছ এবং পুঁটি মাছ। মাছটুকু আছে 200 টাকা। এখন আমাদের স্যার কত টাকা করলেন? 150 করছে, তাই না ভাই? মাছ নিলেন? কি মাছ নিলেন ভাই? এটা কি দেশি শিঙ্গি? মাগুর। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাগুর কত করে কেজি? 500 টাকা কেজি। পাঙ্গাস এবং পিরানহা মাছের মতো দেখতে পাচ্ছেন। আর এক জনাব মমিন ভাইকে। ভাই, মাছের ব্যবসা কেমন চলছে? এই যে পুঁটি মাছ বিক্রি করছে ভাই তুলসী বৈরাগীর হাট। আপনারা দেখতে পাচ্ছেন সেই হাটে এটা একটা অটো স্ট্যান্ড। আর এই বরাবর চলে গেল রাস্তাতে গঙ্গাচড়া হয়ে রংপুর পর্যন্ত। কাঁঠাল বিক্রি করছে এখানে। এই যে কাঁঠাল সুন্দর। আর এক ভাই আমার কাঁঠাল নিয়ে, কাঁঠাল কত জোড়া? হ্যাঁ, 80 টাকা জোড়া কাঁঠাল বিক্রি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন কলা, অনেক ধরনের পটল, মরিচ, ঝিঙ্গা নিয়ে বসে আছেন। আর এখানে শাক কত করি ভাই? 10 টাকা আটি। 2 আটি নিলে 20 টাকা। কি আড়াই? দেশি আড়াই? দেশি আড়াই বা সজি ভাটি অঞ্চলে বলে, অনেকে বলে কচু। কত করে কেজি? 30 টাকা কেজি। একদম 30। এখানে বিক্রি করতেছে জালি। আপনার জালি কত করে ভাই? 30 টাকা। আর বড়টা 50 ভাই। এই যে দেখতে পাচ্ছেন দেশি লেবু এবং কাঁচা কলা। এই কলা কত করে হালি ভাই? 20 টাকা হালি। এক ভাই আছে পটল কত করে ভাই? কচুরলতি বিক্রি করছেন। কাঁঠাল বিক্রি করছেন চাচা। কাঁঠাল কত? এটা পাখি খাইছে কাঁঠাল। এই যে কাঁঠাল কত? কয় টাকা? 40 টাকা। উনি কথা বলতে পারে না। 40 টাকা ইশারায় বলতেছে 40 টাকা। কচুরলতি, দেশি কচুরলতি কত টাকা করে বাবু? 10 টাকা। এই যে কচুরলতি 10 টাকা পিস। বড় ভাই আসলে তুলসীরাটের গর্বিত মুখ জনাব আব্দুল জলিল ভাইজানকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাবো
যে তুলসী বৈরাগীর হাট নামটা কেন হলো? আচ্ছা, বৈরাগী কেন সংযুক্ত ওই হলো? বৈরাগী হাট জমিটাই তো মালিক ওই বৈরাগী। তুলসী হাটের জমির মালিকই বৈরাগী। মালিক বৈরাগী। তুলসী বৈরাগীর ঘর। তুলসী বৈরাগীর ঘর। এটা তো হিন্দুর হাট। হিন্দুর হাট, এই জন্য নাম হচ্ছে তুলসী বৈরাগীর হাট। ওই স্বামী স্ত্রীর নামে। স্বামী স্ত্রীর নাম তুলসী ওনার স্ত্রী, আর বৈরাগী হচ্ছে ওনার স্বামী। স্বামী স্ত্রীর নাম সংমিশ্রণ করে এই হাটটির নামকরণ করা হয়েছে তুলসী বৈরাগীর হাট। পাচ্ছেন। আর ভাই, মিষ্টি কুমড়া কত করে? 35 টাকা কেজি। কাঁকরোল? কাঁকরোল বেচতেছে 40 টাকা। এই দাদা আমার বসে আছেন এখানে কাঁচা বাজারের পসরা বসিয়ে। ভাই এখানে কাঁচা বাজার ভাতিজা, আসসালামু আলাইকুম। আর এখানে আসলে পাইকারি দামে অল্প রেটে মুদি দোকান পাবেন এই আমার এই ভাইয়ের দোকান থেকে। আটিয়া কলা, আটিয়া কলা কত করি ভাইজান? 25 টাকা হালা। এগুলা কি দেশি কলা? এটা কত করে হালা? এটা 30 টাকা হালা দেশি কলা, এবং আটিয়া কলা আছে 25 টাকা হালা। এই সুপারি মজাটা কত করি? 60 টাকা গা। আর কাঁচাটা? কাঁচায়। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করেন? 40 খেতে পারবেন। এই যে দেশি কলা, দেশি ডিম। দেশি ডিম কয় টাকা হালি ভাই? 100। এই দেশি ডিম ছোট্ট দেশি মুরগি পারে 100 টাকা হালি। আর হাঁসের ডিম কত? 70 টাকা। হাঁসের ডিম 70 টাকা, আর দেশি মুরগি হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর কাঁচা এখানে ডিম সেদ্ধ করে বিক্রি করে হাঁসের ডিম। এলে দেশি হাঁস না বিদেশি ভাই? দেশি বিদেশি দুইটাই আছে। কত করে সেদ্ধ ডিম? 20 টাকা। বাজারের দৃশ্য আপনাদেরকে অবলোকন করা হলো। নিজেও এখন কাঁচা বাজার ক্রয় করতেছি। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে রসুন নিচ্ছি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, আলু, টমেটো, শসা, অনেক কিছুই এই বাজারে সবসময় এখান থেকে ক্রয় করে থাকি। গরম গরম পেঁয়াজি, এবং পেঁয়াজির মান খুবই ভালো। দাদা কতদিন ধরে পেঁয়াজি বানান? 15-16 বছর ধরে দাদা পেঁয়াজি বানায়। আমার কাকা পেঁয়াজি খাইতে বসছেন না এমনি বসে আছেন? পেঁয়াজি তো এখনো হয় নাই, এত আগে ওই গরুর খাঁটি দুধ দিয়ে এই রেস্টুরেন্টে চা তৈরি করা হয়। পরাটা দিল, ডিম ভাজি, আরো দেখতে পারবেন এখানে বুন্দিয়া, বুট। কি খবর, চা খাওয়ার জন্য আসছেন? আচ্ছা, এখানে দেখা পাওয়া গেল শ্রদ্ধেয় ইউপি সদস্য জনাব এরশাদ। কি বলবো চাচার, ভালো আছেন আপনি? আর পরাটা, ডিম ভাজি করা হচ্ছে। এটা কিসের ডিম? ব্রয়লারের ডিম। বাবুল দা কেমন আছেন? মুড়ি কত করে এগুলো ভাই? 70 টাকা। চিড়া কত করে? চিড়া এটা 60, আর এটা 70। কি নাম তোমার? সার কীটনাশক বীজ চাচ্ছেন তারা এই ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন। কি নাম আপনার? মোস্তফা ভাইয়ের সার কীটনাশক ও বীজের দোকান। এক ভাই এখানে কাজ করাচ্ছেন। এখনো আধুনিক যুগে মাটিতে বসে সেলুনের কাজ করাচ্ছেন ইনি। এই যে সেলুনের কাজ করাচ্ছেন ইনি সাধারণত এখানে ফটোকপি, কম্পিউটারের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মোবাইল ফোন অনেক কিছুর ব্যবসা দিয়ে বসেছেন। খুব বনি মেডিসিন কর্নার। আর আমার সাথে আছেন আমার স্নেহের ভাতিজা। কেনা কেমন হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা হয় মোটামুটি ভালোই হয়। ভালো। বিকাশ মজুমদার এখানে আসলে পাবেন বিকাশ দাদাকে। তুলসীরহাটের সবচেয়ে বিখ্যাত এবং বড় ঔষধের দোকান হচ্ছে আমাদের জামাই জনাব। এখানে আসলে আপনারা ঔষধ পাইকারি ও শুল্ক মূল্যে ক্রয় করতে পারবেন। তুলসীরহাটের ঐতিহ্য হচ্ছে ঔষধ বিক্রয় নিয়ে। আরেকটা পাইকারি ও খুচরা ঔষধের দোকান এখানে আমার এক ভাতিজা দিয়েছে। কেমন আছেন? তুলসীরহাটের বিখ্যাত এবং পরিচিত মুখ জনাব সীমান্ত মেডিকেলের স্বত্বাধিকারী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। কেমন রুগী পান? রুগী তো যেটা আসে রেগুলার আসে, ভালোই আসে, প্রতিদিন যেটুকু হয় ভালো। সাধারণত আমরা তো আমাদের কাছে সব ধরনের রুগী আসে। প্রাথমিক ট্রিটমেন্ট সব ধরনের রুগীকে আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কথা বলতেন না, যেটা আমরা সামলাইতে না পারি সেটা রেপার্ট করে দিই। রেপার্ট করে দেন। আচ্ছা, আমি যেভাবে ট্রিটমেন্ট দিই তাতে আমার রুগীরা
যাতে 90% রুগী সুস্থ থাকে বা ভালো থাকে। আর আমার কাছে সাধারণত গরিব রুগী বেশি আসে। গরিব অভাবী রুগী বেশি আসে, বেশি আসে। তাদের কাছে বেশি ভিজিট নেন নাকি কম? না না দাদা, না, যেটা সামর্থ্যের মধ্যে সেটাই নেই। সেটাই নেন। পূর্তি আমাদের পরামর্শ থাকবে তারা ওষুধ যেন নিয়মিত খায়, ঠিকভাবে খাওয়া দাওয়া করে, ব্যায়াম ট্যায়াম করে, এটাই আমরা পরামর্শ দিয়ে থাকি।